ছোটবেলা থেকে সমাজ বইয়ে মুক্তিযুদ্ধের গল্প পড়তাম। কখনো কি ভেবেছিলাম যে এত বড় ইতিহাসের সাক্ষী হব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভরিওয়ান। কি অবস্থা সবার? আজ 5ই আগস্ট বা 36শে জুলাই, পাশাপাশি মুহররম মাসের শেষ দিন। আজ বাঙালি জাতি নতুন করে আবার স্বাধীনতা পেল। 71-এর স্বাধীনতা দেখিনি, কিন্তু 24 দেখেছি। পরবর্তী প্রজন্ম এই ইতিহাস আমাদের কাছ থেকে জানবে। এটা হচ্ছে তারুণ্যের জয়, জেনজিদের জয়। স্বাধীন দেশে যেন আলাদাভাবে মুক্তির স্বাদ উপভোগ করা যায়। 15 জুলাই থেকে এই বেশ কদিন এত বেশি অশান্তি কাজ করছিল মনে, বলার মতো না। আন্দোলনে যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমার ভাই বোনদের সাথে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু বাসা থেকে যেতে দেয়নি। আমি জানি আমার মতো আমার এমন আরও অনেক সহপাঠী, সিনিয়র, জুনিয়র আছেন যাদের আমার মতোই অবস্থা। ঘরে থাকলেও মনটা যেন ওখানেই পড়েছিল। প্রতিটা মুহূর্তে কি হচ্ছিল তা জানার জন্য মনের ভিতর কেমন যেন করতো। ঘরে থেকে অজস্র দোয়া করে গিয়েছি তাদের জন্য, কারণ দেয়ার মালিক তো মহান আল্লাহ। আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া। আন্দোলনে যেতে না পারলেও বিজয় উল্লাস ভাগ করে নিয়েছে সকলেই। বিকালে বের হওয়ার পর দেখি রাস্তাঘাটে জনসমাগম। সবার আনন্দ মিছিল দেখে বেশ শান্তি লাগছে। আনন্দ মিছিলের পাশাপাশি দেখছিলাম সবাই গণভবন, সংসদ ভবন থেকে যে যা পেরেছে লুটপাট করে নিয়ে বাসায় ফিরছে। শাড়ি, সোফা, ফ্যান, এসি, তোশক থেকে শুরু করে হাঁস, মুরগি, ছাগল, খরগোশ, কত কিছু। বিষয়টা দেখে মনে হচ্ছিল ঢাকা নগরীর সবাই যেন একসাথে বাসা চেঞ্জ করা শুরু করেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কীরকম করে আখ, বিভিন্ন ধরনের গাছপালা, শাক, লতাপাতা সব কিছু উঠিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যেহেতু এগুলো দেশের রাষ্ট্রীয় সম্পদ। অনেকেই হয়তো স্রোতের তালে গা ভাসানোর জন্য অনেক কিছু নিয়ে এসেছেন, কিন্তু আপনাদের মধ্যে আশা করি এখন চেতনাবোধ জাগ্রত হবে। তাই দয়া করে আপনারা যে যা কিছু নিয়ে এসেছেন সব কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনারা প্রশংসার অংশীদার হবেন। একটা কথা, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের সকলের উচিত এ বিষয়ে সচেতন থাকা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করা। যারা এই আন্দোলনে প্রাণ দিয়ে শহীদ হয়েছেন তাদের এই ঋণ আমরা কোনোদিনও ভুলব না। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, শান্ত, তানভিন, তাহমিদ, ফারহান, নাম না জানা আরও অনেকের এই ত্যাগ অনস্বীকার্য। এই আন্দোলনে অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই প্রতিদিন জীবন বাজি রেখে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাদের জানাই স্যালুট। গতকাল লং মার্চের সময়, এমনকি বিজয়ের পরও অনেকে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তার পাশাপাশি সংখ্যালঘুদের উপরেও চালানো হয়েছে অতর্কিত হামলা। গতকাল আমার এক পরিচিত ছোট ভাই রিয়ানও মারা গিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আন্দোলনকারীরা তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েই নেমেছিল, কিন্তু বিজয়ের পর যারা মারা গিয়েছে তাদের পরিবার কিভাবে নিজেদের বোঝাবে? আল্লাহ তাদের কাছের মানুষগুলোকে ধৈর্য দান করুক আর নিহত সবাইকে মাগফিরাত দান করুক। সবাই তাদের জন্য দোয়া করবেন। দেশের পরিবর্তন শুরু হোক আমাদের নিজেদের থেকেই। অন্যায়কে রুখে দেওয়ার মনোবল গড়ে তুলতে হবে আমাদের নিজেদের মধ্যে। যেমন ট্রাফিক আইন অমান্য করা যাবে না, রাস্তাঘাটে ময়লা ফেলা যাবে না, ইত্যাদি। আশা করি আমাদের এই সোনার বাংলাদেশ শীঘ্রই নতুন রূপে গড়ে উঠবে। সেই প্রত্যয় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।